ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একদমই তাই, যাকে বলে সব ভালো তার শেষ ভালো যার, তো এরকমটাই হলো বলা যেতে পারে। যদিও কন্টেম্পট অ্যাপ্লিকেশনটা অফিসিয়ালি ডিসপোজ অফ হলো না, তবে আমাদের মালদা 2009 রিক্রুটমেন্টের জন্য আমাদের যে যে জায়গায় সমস্যার সৃষ্টি হচ্ছিল বলে আমাদের মনে হয়েছে, যেটা গতদিনকে জজ সাহেব তার অর্ডারে জাস্টিস রাজাশেখর মান্থা সাহেব পরিষ্কার করেছিলেন যে কোনোভাবে মনে হচ্ছে যেন কমিশনার অফ স্কুল এডুকেশন এবং ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কোর্টের অর্ডারের স্পিরিট এবং মর্মার্থ বুঝতে ব্যর্থ হচ্ছে, এরকম তার মনে হয়েছিল। যে কারণে উনি দুজনকেই, কমিশনার অফ স্কুল এডুকেশনকে এবং ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের যিনি চেয়ারম্যান আছেন যে ভদ্রমহিলা, উনি দুজনকে উনি সশরীরে কোর্টে উপস্থিত থেকে হলফনামা দাখিল করে কারণ দর্শাতে বলেছিলেন যে কমপ্লায়েন্স কেন হচ্ছে না এবং কেন ওনাদের এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে না। তো দেখা গেল যে যেটা হয়েছিল যে 312 জনের প্যানেলের মধ্যে 245 জনের রেসপেক্টে কমিশনার অফ স্কুল এডুকেশনের অফিসের দুটো মেমোকে উল্লেখ করে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বলল যে এই ডকুমেন্টস আমরা পুনরায় ক্যান্ডিডেটদের কাছ থেকে চাইছি। কি ডকুমেন্টস এগুলো? মেনলি যেটা দেখা গেছে যে 2010 সালের অ্যাডমিট কার্ড এবং 2012 সালের অ্যাডমিট কার্ড। যদি 245 জন ক্যান্ডিডেট হয় তার মধ্যে প্রায় 220-25 জনের কাছ থেকে খালি এই দুটো ডকুমেন্টসই চাওয়া হয়েছে। এখানে বলে রাখা ভালো যে 2010-এর যে অ্যাডমিট কার্ডটা সেটার কোনো রেলিভেন্সি বর্তমানে নেই, কারণ ওই পরীক্ষাটা তো ক্যান্সেলই হয়ে গেছিলো। তার পরবর্তীতে 2012-তে পুনরায় অ্যাডমিট কার্ড ইস্যু করা হয় রিটেন পরীক্ষার, এবং সেই অ্যাডমিট কার্ডেও কিন্তু কোনো পরীক্ষা হয়নি, কারণ হাইকোর্টের স্টে পড়ে যায়। সাবসিকুয়েন্টলি যখন 2014-তে ফাইনালি স্টে ওঠার পরে পরীক্ষাটা হলো, তখন আবার নতুন করে অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে। কিন্তু এই পুরো প্রসেসে ফর্ম ফিল আপ কিন্তু ক্যান্ডিডেটদের একবারই হয়েছে, সেটা হচ্ছে 2009-এর অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার পরে 2010-এর পরিক্ষার আগে, তখনই একবারই খালি ফর্ম ফিল আপ হয়েছে। সুতরাং যারা 2014-তে রিটেন পরীক্ষায় বসেছিল মালদা জেলাতে, তারা প্রত্যেকেই নিশ্চিতভাবে 2009-এর পরে ফর্ম ফিল আপ করেছিল এবং 2010-এর রিটেন এক্সামিনেশন যেটা ক্যান্সেল হয়ে গেছিলো তাতে অ্যাপিয়ার করেছিল। না হলে যেহেতু নতুন করে আর এর মধ্যে কোনো ফর্ম ফিল আপ হয়নি, তাহলে তাদেরকে আর কোনো ফর্ম অ্যাডমিট ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে ইস্যু করা হতো না। এবার এইটা খুব সহজ জিনিস বোঝার জন্য, এটা যদি রিট পিটিশনের আমাদের ফ্যাক্টসগুলো অ্যাবারমেন্টগুলো কেউ ফলো করে তাহলেই বুঝতে পারবে যে কেন কোন ডকুমেন্টস ভেরিফিকেশনে দেখা জরুরি। সেইটা নিয়ে দুটো দপ্তরের মধ্যে এই যে একটা জাগলিং করা হচ্ছিল ক্যান্ডিডেটদেরকে, সেইটা কোর্ট গতদিনকে তার অর্ডারে খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিল যে এটা কোর্ট মেনে নেবে না। এবার আজকে আলটিমেটলি কি দেখা গেল, আজকে এসেই প্রথমেই ওরা কিন্তু কমপ্লায়েন্সের জন্য ওদের এফিডেভিট দাখিল করলো এবং এফিডেভিট দিয়ে বললো যে আমরা এই এফিডেভিটে প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট লেটারও আমরা অ্যানেক্স করে দিয়েছি। তো এটা আমরা আশা করছিলাম যে ওরা এটা করবে, কারণ হচ্ছে আমরা একটা অনুমান আমাদের হচ্ছিল, কারণ গতকালকেই ওরা অলরেডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ওরা প্যানেলের ডিটেলস ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে দিয়ে দিয়েছে। কিন্তু এখানে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, কোর্ট তাও দুজন আধিকারিককেই কিন্তু আগামী দিন যখন মামলার শুনানি হবে তখন কিন্তু ভার্চুয়ালি, আর ফিজিক্যালি নয়, ভার্চুয়ালি তাদেরকে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ আমরা দেখে নিতে চাইছি যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো দিয়েছে 312খানা, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলোর মধ্যে সব ঠিক আছে কিনা জাস্ট একটু দেখানো, কারণ এত শর্ট টাইমের মধ্যে তো সঙ্গে সঙ্গে সেটা আমাদের পক্ষে বুঝে নেওয়া সম্ভব নয়। প্লাস ক্যান্ডিডেটদেরকেও দেখতে হবে যাতে কোনো ভুল ত্রুটি আছে কিনা। এবার দুজন আধিকারিককে কোর্ট নিজে ব্যক্তিগতভাবে, জজ সাহেব নিজে ব্যক্তিগতভাবে কথা বলেছেন, যেমন বলেছেন যে কোর্টের কোনো সময়তেই ইচ্ছা থাকে না যে না কাউকে জেলে পাঠাবো এই ধরনের অর্ডার পাস করার, কিন্তু যখন মনে হয় যে কনস্টিটিউশনাল কোর্টের অর্ডারকে নিয়ে সব জানা সত্ত্বেও আধিকারিকরা সেটাকে নিয়ে বালখিল্যতা করছে, তখন কিন্তু কোর্টের কাছে কোনো অপশন থাকে না। তো এইটাই জাজ সাহেব বোঝালেন ওদেরকে যে আপনাদের প্রতি আমার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নয়, কিন্তু আপনারা যখন অর্ডারটা কমপ্লাই করছেন তখন কেন এই সব যেসব জিনিসগুলো কোনো জরুরি নয় সেই সব নিয়ে কেন টানাটানি করছেন, এইটাই বললেন কোর্ট। তো আমাদের দিক দিয়ে তো আজকে মানে ফাইনালি বলতে পারি আমরা যে সব দিক দিয়ে একদম হাসি মুখে শেষ হলো যাকে বলে। তাও আগামী শুক্রবারের দিন মামলাটা থাকবে, ওই দিনকে আমরা ফাইনালি আশা করছি কন্টেম্পটা ডিসপোজড অফ হয়ে যাবে। শেষ পর্যন্ত এই 312 জন পাচ্ছে নিয়োগপত্র। দীর্ঘ বয়স তাদের, প্রায় 35, 40, 45 বছর বয়স। দীর্ঘ লড়াই, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পার করে সিঙ্গেল বেঞ্চে কন্টেম্প মামলা করে
প্রচুর লড়াই সংগ্রামে পরে এই 312 জনের নাম নথিভুক্ত হয়েছে। ওনারা অ্যাপ্রুভ হয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই তারা প্যানেল মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে স্কুলে জয়েন করবেন। দেখুন 312 জন সত্যি একটা ভালো লাগার বিষয়। দীর্ঘ সংগ্রাম লড়াই পর এই জয়, কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথম থেকে প্রাথমিক নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি করে এসেছে। তো তার প্রভাব, লড়াই করলে টিকে থাকা যায়, এটাই তার প্রমাণ। লড়াইয়ে নামুন, নিজের অধিকার নিজেই ছিনিয়ে নিন। তার জন্য আজকে এই 312 জনের সফলতা পেল। এই সফলতায় প্রচুর মানুষের সংগ্রাম রয়েছে, মানে অ্যাডভোকেট থেকে শুরু করে অনেক সংগ্রামী মানুষের এই মধ্যে ইনভলভ রয়েছে। এটাই হচ্ছে দেওয়ার ছিল আজকে আপডেট। বিস্তারিত স্যার বললেন, স্যারের মামলা ছিলেন, আরও অনেকে সহযোগিতায় ছিলেন এই মামলায়। অসংখ্য ধন্যবাদ সকলকে। খুব তাড়াতাড়ি এই মামলাটি ডিসমিস করে দেওয়া হবে যদি ইম্প্যানেলড বা সবার বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যায়। তো তাহলে এই মামলা খুব তাড়াতাড়ি ডিসমিস হয়ে যাবে, নেক্সট সপ্তাহে ডিসমিস হয়ে যাবে। এখানে লেখা আছে, রিট পিটিশনার হ্যাভ বিন ইস্যুড অ্যান্ড ডিসপ্যাচ টু দেয়ার অ্যাড্রেস অ্যাজ মেনশন ইন দ্য রিট পিটিশনস বাই চেয়ারম্যান মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আফটার অবটেনিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যাবে বাড়িতে বাড়িতে, এটাই ব্যাপারে 312 জনের ধন্যবাদ। আর এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার দেখা হবে।